গল্পের শুরুতে দেখা যায় একটি রেস্টুরেন্টে 4 জন বন্ধু বসে আছে, 3 জন ছেলে এবং একজন মেয়ে। তাদের মধ্যে একজন ছেলের নাম ছিল মাইক। তারা আলোচনা করছিল যে হ্যালোউইন আসছে, তাই কেন না কাউকে টর্চার করা হোক। মাইক বলে, আমি এবারও জেকবকে বুলি করব, তাকে টর্চার করব। জেকব ছিল একদম সাদাসিধে ভালো ছেলে, যাকে মাইক প্রতি বছর তাড়ন করত। এই প্ল্যান শুনে তাদের মহিলা বন্ধু আপত্তি জানায়, তোমরা কাউকে অকারণে বিরক্ত করতে পারো না, জেকবের কি দোষ? তখন মাইক বলে, তোমার প্রশ্নেই উত্তর আছে। আমরা প্রতি বছর তাকে টর্চার করি, এটা আমাদের অভ্যেস হয়ে গেছে। তুমি জানো না তাকে টর্চার করতে কত মজা লাগে? মেয়েটি তার বেস্ট ফ্রেন্ডকেও বোঝায়, তুমি এটা করো না, কিন্তু সে না শুনলে মেয়েটি রেস্টুরেন্ট ছেড়ে চলে যায়। খাবার শেষে তারা বিল দিতে গেলে রেস্টুরেন্টের ম্যানেজার জিজ্ঞেস করে, হ্যালোউইনের কি প্ল্যান? মাইক বলে, আমরা একজন ছেলেকে খুব খারাপভাবে টর্চার করতে যাচ্ছি, এতে অনেক মজা হবে। ম্যানেজার আগ্রহ দেখায়, আমি দেখতে চাই তোমরা কিভাবে তাকে টর্চার করবে। মাইক প্রথমে না করে, কিন্তু ম্যানেজারের অনুরোধে তারা তাকে সঙ্গে নিয়ে যায়। জেকব ছিল এমন একজন যার মস্তিষ্ক ঠিকভাবে কাজ করত না এবং সে বেশি কিছু ভাবতেও পারত না। সে ক্যান্ডি খেতে খুব ভালোবাসত, যা সে একটি পাম্পকিন বাস্কেটে নিয়ে ঘুরত। সে একটি ফেস্টিভ্যালে যায় যেখানে সে একজন কর্মী হিসেবে কাজ করতে এসেছিল। ফেস্টিভ্যালের মালিক তাকে বলে, তুমি মন দিয়ে কাজ করো, কোনো এমন কাজ করো না যাতে আমার বা তোমার অপমান হয়। মালিক বলে, শো শুরু হতে যাচ্ছে, তুমি প্রস্তুতি নাও। জেকব বাইরে আসতেই মাইক এবং তার বন্ধুরা তাকে ঘিরে ধরে এবং টর্চার শুরু করে। জেকব অতিষ্ঠ হয়ে যায় এবং আত্মরক্ষায় মাইককে ধাক্কা দেয়। এতে মাইক আরও রেগে যায় এবং তাকে মারতে শুরু করে। তার বন্ধুরাও মিলে মারধর করে। অতিরিক্ত মারধরের ফলে জেকব সেখানেই মারা যায়। এই দৃশ্য মাইকের মহিলা বন্ধু লুকিয়ে দেখছিল এবং সে খুব নার্ভাস হয়ে পড়ে। এরা কিভাবে একজনকে মেরে ফেলল? মাইকের বন্ধুরা বাড়ি ফিরে কোনো অনুশোচনা করে না। তারা বলে, জেকবেরই দোষ ছিল, প্রতি বছর সে টর্চার সহ্য করত, এবার নিজেকে বাঁচাতে আমাকে ধাক্কা দিল, তাহলে আমি রাগ করব না। অন্যদিকে মাইকের সেই মহিলা বন্ধু খুব খারাপ অনুভব করছিল। ফেস্টিভ্যালের মালিক জানতে পারে জেকবকে কেউ মেরে ফেলেছে। সে রেগে যায়, আমার কর্মীকে কেউ কিভাবে মারতে পারে? মালিক ছিল ভালো মানুষ। সে জেকবের মৃতদেহ নিয়ে আসে, তার মুখে অদ্ভুত একটি মাস্ক পরিয়ে দেয় এবং একটি রিচুয়াল শুরু করে। এতে একটি অজানা আত্মা জেকবের শরীরে প্রবেশ করে এবং সে আবার জীবিত হয়, মাইক এবং তার বন্ধুদের কাছ থেকে প্রতিশোধ নিতে। পরবর্তী দৃশ্যে দেখা যায় মাইকের মহিলা বন্ধু টাউনের শেরিফের কাছে গিয়ে সব কিছু জানায়, জেকবকে কারা মেরেছে, কীভাবে মেরেছে। শেরিফ বলে, ঠিক আছে, আমি নোট নিচ্ছি, কিন্তু এখনও কোনো রিপোর্ট আসেনি। পরে শেরিফ জানতে পারে জেকবকে মারার মধ্যে একজন ছিল তার নিজের ছেলে মাইক। সে বিশ্বাস করতে পারে না, আমি এই টাউনের শেরিফ আর আমার ছেলে এমন কাজ করেছে। সে সরাসরি ফেস্টিভ্যালের মালিকের কাছে যায় এবং জিজ্ঞেস করে, জেকব কোথায়, কি হয়েছে? মালিক বলে, সবাই ভুল বুঝেছে, সে মারা যায়নি, শুধু একটু আহত হয়েছিল, তাই বিশ্রামের জন্য তাকে বাড়ি পাঠিয়েছি, কারণ রিচুয়ালের পর জেকবকে মৃত বলা যায় না। শেরিফ জেকবের বাড়িতে গিয়ে দরজায় নক করে, কিন্তু কেউ দরজা খোলে না, তাই সে ফিরে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় মাইকের মহিলা বন্ধুর কাছে তার এক বন্ধু আসে। সে জানায় শেরিফ তদন্ত করেছে এবং জানতে পেরেছে জেকব এখনও জীবিত। এটা শুনে মেয়েটির মন শান্ত হয়, শুক্রিয়া, সে অন্তত বেঁচে আছে। এরপর দেখা যায় সেই ম্যানেজার যে মাইকের সঙ্গে মিলে জেকবকে মেরেছিল, সে বলছে, আমার হ্যালোউইন দারুণ কেটেছে, এমন মজা জীবনে কখনো পায়নি। সে ওয়াশরুমে যায়, সেখানে পাম্পকিন বাস্কেট দেখে যার মধ্যে কর্ন ক্যান্ডি ছিল। সে তা খেতে শুরু করে, তখনই জেকব আসে এবং তার পেট চিরে দিয়ে তাকে ভয়ঙ্করভাবে হত্যা করে, অর্থাৎ সে তার হত্যাকারীদের একজনকে শেষ করে দেয়। কিছুক্ষণ পর শেরিফ সেখানে আসে এবং তদন্ত শুরু করে কে তাকে মেরেছে। সে দেখে চারপাশে কর্ন ক্যান্ডি ছড়িয়ে আছে। শেরিফ বুঝতে পারে সেই রাতে জেকবকে টর্চার করা লোকদের মধ্যে এই ম্যানেজারও ছিল। তার সন্দেহ জেকবের দিকে যায়। সেখানে মাইকের মহিলা বন্ধুও ছিল তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে। শেরিফ তাদের সব কিছু জানায় এবং তারা তাদের বন্ধুদের জানাতে যায়। মাইক বলে, এটা অসম্ভব, জেকব কোনো খুন করতে পারে না, তার এত সাহস কোথা থেকে আসবে? যদি থাকতো তাহলে নিজেকে বাঁচাতো। আমি বিশ্বাস করি না জেকবই ম্যানেজারকে মেরেছে, হতে পারে তার কোনো শত্রু তাকে মেরেছে। তার কথা শুনে সবাই ভাবতে থাকে, হ্যাঁ হতে পারে। কিন্তু তারা মাইকের বাড়ি থেকে চলে যাওয়ার পর মাইকের বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। আবার সেই পাম্পকিন বাস্কেট দেখা যায় এবং একজন খুব অবাক হয়ে যায়, এটা এখানে কিভাবে এলো? ঠিক সেই সময় জ্যাকব হঠাৎ তার উপর আক্রমণ করে। সে তাকে দেয়ালে ঠেলে দেয় এবং তার শরীর থেকে স্পাইনাল কর্ড অর্থাৎ মেরুদণ্ডের হাড় টেনে বের করে ফেলে, যার ফলে সে সঙ্গে সঙ্গে মারা যায়।
অন্যদিকে শেরিফের পুরোপুরি সন্দেহ হয় যে এই সমস্ত খুন জ্যাকবই করছে। সে আবার ফেস্টিভ্যালের মালিকের কাছে যায়। মালিক বলে, আমি তো বলেছিলাম তাকে বিশ্রামের জন্য বাড়ি পাঠিয়েছি। এই কথাবার্তা চলাকালীন আরেক পুলিশ অফিসার এসে জানায় মাইকের আরেক বন্ধুরও খুন হয়েছে। শেরিফ ঘটনাস্থলে যায় এবং আবারও সেখানে কর্ন ক্যান্ডি পড়ে থাকতে দেখে। এবার শেরিফের সন্দেহ থাকে না। সে নিশ্চিত হয়ে যায় সবকিছুর পেছনে জ্যাকবই আছে। সে জ্যাকবের বাড়িতে যায় কিন্তু তাকে কোথাও দেখতে পায় না। ঘর খুঁজে দেখার পর সে বিছানার নিচে একটি অদ্ভুত মৃতদেহ দেখতে পায়, পুরোপুরি পচে গেছে। সেটা ছিল জ্যাকবের মা, কিন্তু এই মৃতদেহের সঙ্গে অন্য খুনগুলোর কোনো সম্পর্ক ছিল না। এরপর শেরিফ বাইরে বেরিয়ে জ্যাকবকে খুঁজতে যায় এবং নিজের ছেলেকে ফোন করে বলে, তুমি বাড়ির বাইরে যেও না, নাহলে তোমার জীবন বিপন্ন হবে। সে শহরের সব কার্নিভাল, ফেস্টিভ্যাল এবং ইভেন্ট বন্ধ করে দেয় এবং ঘোষণা করে, সবাই বাড়িতে থাকুন, বাইরে যাবেন না। এই ঘোষণা শুনে শহরের মানুষ খুব রেগে যায়। ফেস্টিভ্যালের মালিকের কর্মীরা প্রশ্ন করতে শুরু করে, আপনি আমাদের কাছ থেকে কি লুকাচ্ছেন? আমরা এখন কিভাবে উপার্জন করব? তখন একজন কর্মী, যার নাম ছিল বিশপ, মালিককে বলে, আপনি যা বলছেন আমি বিশ্বাস করব। মালিক বলে, হ্যাঁ, আমি ঠিক বলছি। আমাদের মতো মানুষদের সবসময় টর্চার করা হয়েছে। মাইকের মতো বড় লোকেরা সবসময় আমাদের কষ্ট দেয়, এটা তাদের অভ্যাস। মালিক আরও বলে, মাইকের বন্ধুকে জ্যাকবই মেরেছে। আমি শুধু তাকে জীবিত করেছি যাতে সে নিজের হত্যার প্রতিশোধ নিতে পারে। বলতো এটা কি ভুল? মালিক জ্যাকবের সত্যি ঘটনা তার সব কর্মীদের সামনে প্রকাশ করে। সবাই মালিকের কথা বিশ্বাস করে এবং সিদ্ধান্ত নেয় যে আমরা মালিকের পাশে থাকব। টর্চারকারীদের বিরুদ্ধে কিছু না কিছু তো করতেই হবে। এরপর দেখা যায় মাইকের মহিলা বন্ধু এবং তার এক বন্ধু একটি জায়গায় ছিল। মেয়েটি কিছু সময়ের জন্য ভিতরে যায় এবং বাইরে এসে দেখে তার বন্ধুর মৃতদেহ পড়ে আছে। সে কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই জ্যাকব আসে এবং তার জিভ টেনে বের করে দেয়, যার ফলে সে মারা যায়। শেরিফ ঘটনাস্থলে আসে, দেখতে চায় তারা ঠিক আছে কিনা। ভিতরে গিয়ে দেখে তাদের মৃতদেহ পড়ে আছে। এবার সে ভাবে, এবার কার পালা? সে দ্রুত নিজের ছেলেকে ফোন করে বলে, তোমার সব বন্ধুরা মারা গেছে, আমার কথা শোনো, বাড়ির ভিতরে থাকো, বাইরে যেও না, জ্যাকব এবার তোমাকে মারবে। বাবার কথা শুনে মাইক রেগে যায় এবং বাড়ি থেকে বেরিয়ে ফেস্টিভ্যালের মালিকের কাছে যায়, জানতে চায় এটা সব কি হচ্ছে। কিন্তু ঠিক তখনই মালিকের একজন লোক তাকে মারধর করে অজ্ঞান করে দেয়। শেরিফ যখন বাড়ি ফিরে আসে দেখে মাইক নেই, বরং মালিক সেখানে আছে। সে মালিককে বন্দুকের নিশানায় রেখে জিজ্ঞেস করে, আমার ছেলে কোথায়? ঠিক তখনই বিশপ পিছন থেকে আক্রমণ করে তাকে অজ্ঞান করে দেয়। এরপর মালিক একটি ছুরি দিয়ে শেরিফের গলা কেটে দেয় এবং সে মারা যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় মাইক যখন জ্ঞান ফিরে পায় সে একটি চেয়ারে বাঁধা, চারপাশে কেউ নেই। সে অসহায়। সে দেখে তার বাবার গাড়ি আসছে, ভাবে এবার আমি বাঁচব। কিন্তু এটা ভুল ধারণা ছিল। গাড়ির ভিতরে তার বাবা ছিল না, বরং গাড়ির সামনে তার বাবার কাটা মাথা ঝুলছিল। এটা দেখে মাইক ভয়ে কেঁপে ওঠে এবং কাঁদতে থাকে, কারণ সে জানতো এবার তার পালা। ঠিক তখনই জ্যাকব আসে এবং তাকে ভয়ঙ্করভাবে টর্চার করতে শুরু করে। সে মাইকের 2 হাত শরীর থেকে আলাদা করে দেয়, তারপর এক এক করে তার সব দাঁত টেনে বের করে ফেলে। এইভাবে টর্চার করে তাকে হত্যা করে। পরবর্তী দৃশ্যে দেখা যায় ফেস্টিভ্যালের মালিক অন্য শহরে একটি শো করছে। সেখানে সে একটি মেয়েকে একটি নেকলেস দেয় যা মাইকের দাঁত দিয়ে তৈরি। সে তাকে জ্যাকব সম্পর্কে বলে। মেয়েটি বিশ্বাস করে না। সে কিভাবে জীবিত থাকতে পারে, কিভাবে সবাইকে মারতে পারে। মালিক বলে কিছু মানুষ নিরপরাধদের প্রাণ নিয়ে নেয়, তাদের শিক্ষা দিতে জ্যাকবকে জীবিত করা হয়েছে। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় জ্যাকব নিজের বাড়িতে সেই মাস্ক পরে বসে আছে আর তার প্রিয় কর্ন ক্যান্ডি খাচ্ছে। আর এখানেই এই গল্প শেষ হয়। সো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, আর যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও।